গত ১৫ বছর চৌদ্দগ্রামের অনেক মানুষকে হারিয়েছি, কারো জানাজায় আসতে দেয়নি। আমাকে দীর্ঘ সময় ধরে কারাগারে আটক রেখেছে অবৈধ জুলুমবাজ সরকার। আমি সেই কারাগার থেকে বলেছি, ইসলামী আন্দোলনে নিজের জীবন দিয়ে হলেও আমি মানুষের জন্য কাজ করে যাব। দীর্ঘ ১৬ বছর পর চৌদ্দগ্রামে এসেছি। আপনারা আমাকে সংবর্ধনা দিতে বিশাল আয়োজন করেছেন। আমি সংবর্ধনা বাতিল করে দিয়েছি। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আমি আপনাদের দুয়ারে চলে এসেছি। দুর্যোগ মোকাবেলায় অতীতেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। ভারী বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ আশেপাশে এলাকায় পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করতে গিয়ে এমন ক্ষোভের কথা ব্যক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি চৌদ্দগ্রামের কৃতি সন্তান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণবতী, আলকরা, বাতিসা পৌরসভা, মুন্সিরহাট ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী মানুষের আশ্রয় কেন্দ্রে গিয়ে প্রায় ৫,০০০ অধিক পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির বিপি শাহাবুদ্দিন, বর্তমান আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি কাজী মোহাম্মদ ইয়াসিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, জামায়াত নেতা সৈয়দ হারুন, আইয়ুব আলী ফরায়েজি, মেশকাত উদ্দিন সেলিম সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত শিবির নেতৃবৃন্দ। এর আগে সকালে চৌদ্দগ্রামের নেতাকর্মীদের একটি বিশাল মোটরসাইকেল বহর সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অভ্যর্থনা জানায়। এ সময় চৌদ্দগ্রামবাসী সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রায় ১৭ বছর পর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে গত কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আজ আমি আবেগাপ্লুত। ১৫টি বছর যে জায়গাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জায়গায় আমি আসতে পারিনি। আমাদের বাইরা পঙ্গু হয়েছে, মার খেয়ে রক্তাক্ত হয়েছে, আমি তাদেরকে দেখতে আসতে পারিনি। এই চৌদ্দগ্রামে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমি তাদের জানাজায় আসতে পারিনি। আমার অনেক মুরব্বী এই গুণবতীর আলকরার চৌদ্দগ্রামের মৃত্যুবরণ করেছেন। এখানে অলিভাই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সংবাদ পেয়েছি, চোখ দিয়ে অজর ধারায় আমার পানি পড়েছে, কিন্তু আমি তাদের জানাজায় আসতে পারিনি। কেন আসতে পারিনি আপনারা কি জানেন না? জানেন না? আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার আমি জেলে গিয়েছি, নানা নিপীড়নের শিকার হয়েছে, আপনারা জানেন। যখন শুনেছি বন্যা হচ্ছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে, অনেকেই আশ্রয় কেন্দ্র অবস্থা নিয়েছেন, তাদের সঠিকভাবে খাওয়ার ব্যবস্থা হয়নি, হচ্ছে না। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি সম্বর্ধনার কোনো প্রয়োজন নেই। সম্বর্ধনা ছাড়াই আমি আমার ভাই বোনদের পাশে দাঁড়াবো। এই বন্যায় যারা অত্যন্ত কষ্টে আছেন তাদেরকে আমি দেখে আসবো এবং যত সামান্য কিছু দিয়ে আমি তাদের পাশে দাঁড়াবো, আপনাদেরকে দেখার জন্য, আপনাদের চেহারা দেখার জন্য, এবং ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে আছি এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।